আমি আসলে কোনো ইন্ডিভিজুয়াল খেলোয়াড়ের উপর প্রত্যাশা করি না। ভারতকে যদি আপনার হারাতে হয় তাহলে আসলে বাংলাদেশকে একটা দল হিসেবে হারাতে হবে। বাংলাদেশে এখন কিন্তু মানে খুব কম খেলোয়াড়ই আছে যারা একা একেবারে একটা ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। বাংলাদেশ সবসময় বাংলাদেশি ব্র্যান্ড অফ ক্রিকেট যেটা আমরা বলি সেটা হচ্ছে একটা কালেকটিভ পারফরমেন্স। ভারতের ক্ষেত্রেও সেটাই করতে হবে এবং আসলে আমাদের যা করার ব্যাটিং ইউনিটকেই করতে হবে। আমরা যদি রান না করতে পারি তাহলে মোস্তাফিজ সাকিবের কারো পক্ষেই এই ভারতের সাথে আমাদেরকে ম্যাচ জেতানো সম্ভব না। রান আমরা যদি মোটামুটি একটা রানও করতে পারি তাহলে আমাদের বোলাররা ভারতের সাথে ম্যাচ জিতেও দিতে পারে। যদিও আমি মনে করি বাংলাদেশ যদি ভারতের সাথে জিতে সেটা একটা আপসেট হবে এবং এই আপসেট ঘটানোর জন্য আপনাকে আপনার যে স্বাভাবিক যে খেলা সেটার চেয়ে আরও ভালো খেলতে হবে। আপনি আপনার এই মুহূর্তে বাংলাদেশের ব্যাটিং ইউনিটের যে সমস্যাটা দেখা যাচ্ছে যে বাংলাদেশের ব্যাটিং ইউনিট কিন্তু তার নর্মাল খেলাটাই খেলতে পারছে না, যেটা তার স্বাভাবিক সবসময় সেটা খেলে। ভারতের মতো দলকে যদি আপনি হারাতে চান তাহলে শুধু নর্মাল খেলাটা খেললে এখন হবে না, আপনাকে অ্যাবাব পার হতে হবে, আপনাকে আপনার স্বাভাবিকের চেয়ে ভালো ব্যাট করতে হবে। যদি সেটা করা সম্ভব হয় তাহলে আমাদের বোলারদের এখন যে পারফরমেন্স আছে তারা তাদের নর্মাল খেলাটা খেলে আসছে এই টুর্নামেন্টে। আজকের দিনটা হয়তো তাদের ভালো যায়নি, কিন্তু আমি মনে করি যে তারা এই সিজনে আবার কামব্যাক করার তাদের সুযোগ আছে। সো রান যদি আমাদের থাকে, রান হচ্ছে আমাদের পুঁজি, পুঁজি থাকলে যেমন ব্যবসা সম্ভব তেমনি রান থাকলে আমাদের পক্ষে ম্যাচ জেতা সম্ভব। আমাদের তো ব্যাটার বাড়ানোর সুযোগ নাই, এই কারণে যে আমাদের বোলিংয়ের ক্ষেত্রে আমরা 5 জন বোলার নিয়ে খেলি। সাকিব এর মধ্যে এখন হাফ বোলার অলরেডি এই টুর্নামেন্টে, আজকে বল করেনি। সো সাকিব এবং মাহমুদুল্লাহ আসলে দুজনকে মিলে এখন একটা বোলার ধরতে হচ্ছে আমাদেরকে। সেক্ষেত্রে আমরা যদি আরেকটা বোলার নেই তাহলে আমাদের এই ব্যাটসম্যানদের এখান থেকে আরও বাদ দিতে হবে। সো ব্যাটসম্যানও নিতে পারবো না আমি। বাড়তি ব্যাটসম্যান নিতে গেলে আমাকে একজন বোলার স্যাক্রিফাইস করতে হবে। বোলার স্যাক্রিফাইস করলে আমি 5th বোলারের শর্টেজে পড়বো। আমাকে তখন সৌম্য সরকারের মতো কাউকে নিতে হবে যিনি আমাকে 4 ওভার করে দেবেন, কিন্তু সৌম্য সরকার 4 ওভার করে দিতে পারবেন কিনা সেটা নিয়ে আমার সন্দেহ আছে। আবার একই সাথে মাহাদি হাসানের যে ব্যাটিং সেটা কোয়ালিটি বোলিংয়ের এগেনস্টে কতটা কার্যকর সেটা নিয়েও ডাউট আছে। সো আমি মনে করি না যে আমাদের এই মুহূর্তে এইসব জায়গাতে খুব বেশি এক্সপেরিমেন্ট করার সুযোগ আছে। আমাদের ওই 7 জন বোলার এবং 7 জন ব্যাটসম্যান এবং 4 জন বোলার নিয়ে খেলতে হবে। এদের ব্যাটসম্যানদের মধ্যে যে কোনো একজনকে 5 ওভার বা 4 ওভার বল করে আমাদের বোলিংয়ের কোটাটা পূরণ করে দিতে হবে আর কি। সাকিব তো রেগুলার খেলে আসছে, সাকিব বা তৌহিদ যে কেউ খেলতে পারে। সেক্ষেত্রে যদি লিটন আউট হয়ে যায় আমি মনে করি যে তখন তৌহিদ আসা উচিত, কারণ একজন ডানহাতি ব্যাটসম্যান থাকা রাইট হ্যান্ড লেফট হ্যান্ড কম্বিনেশনের জন্য। আর যদি শান্ত আউট হয়ে যায় বা সৌম্য আউট হয়ে যায় দ্রুত, তখন সাকিবের আসা উচিত। এটা ফ্লেক্সিবল পরিস্থিতি অনুযায়ী এই জিনিসটা আসলে এই পজিশনটা এই দুইজনের মধ্যে ফ্লেক্সিবল রাখা উচিত, 4 এবং 5 নাম্বার ব্যাটসম্যানের ক্ষেত্রে। আপনি কোনো রিজিড ব্যাটিং লাইনে আপনি এই ধরনের ম্যাচ খেলা যায় না, আপনাকে একটু ফ্লেক্সিবিলিটি রাখতে হবে। ডিপেন্ড করতেছে অ্যাকচুয়ালি কার বোলারদের মধ্যে কার কয় ওভার বাকি আছে ভারতের, কে এরপরে বল করতে পারে। আবার হ্যাঁ এটা এক্স্যাক্টলি, আবার আপনার ব্যাটসম্যানদের মধ্যে কে আউট হয়ে গিয়েছে, কার ব্যাটে ভালো লাগছে আজকে, মানে স্মার্ট থাকতে হবে, একদম ফ্লেক্সিবল থাকতে হবে। রাইট, আবার বেশি স্মার্ট হতে গেলে আজকের মতো যেটা হয়েছে যে রিশাদকে 4-এ নামিয়ে দিয়েছেন আপনি, সেটা আবার আমেরিকার সাথে আমরা একটা ম্যাচে দেখেছি রিয়াদকে দিয়ে বোলিং ওপেন করিয়েছেন। সো মানে এ ধরনের হাস্যকর এক্সপেরিমেন্ট যদি করেন আপনি তাহলে আপনি কোয়ালিটি টিমের সাথে আপনি কিন্তু মার খাবেন। আমি মনে করি জাকের আলীকে সুযোগ দেওয়া উচিত, কারণ জাকের আলী খুব বেশি খারাপ খেলেছে এরকম বলার কোনো সুযোগ নেই। আমাদের টপ অর্ডারে আসলে এরা এত বেশি খারাপ খেলছে এখন। জাকের আলী যখন 14-15 রান করে তখন সেটাকে অনেক বড় মনে হয় শেষের দিকে এসে। রিশাদকে নিয়ে তো এই মুহূর্তে কোনো প্রশ্ন নাই, বিকজ রিশাদ হচ্ছে পার্ট অফ দি বোলিং গ্রুপে যে 4 জন আছে তাদেরকে নিয়ে আসলে দলে তাদের অবস্থান নিয়ে কোনো প্রশ্ন নাই। ব্যাটিংয়ের অর্ডার নিয়ে হয়তো একটু এদিক ওদিক হতে পারে। তাসকিনকে যদি রেস্ট দেওয়া হয়, ফর্মের কোনো বিষয় নাই এখানে। তাসকিন এমন কোনো খারাপ বোলিং করে নাই যে তাসকিনকে বাদ দিতে হবে। আমি মনে করি যে তাসকিন পুরো টুর্নামেন্ট খেলেছে ইনজুরি থেকে ফিরে, তো তাসকিনের রেস্টের প্রয়োজন হতে পারে। আর তাছাড়া আমাদের পেস আমাদেরকে এমনিতেও কেয়ারফুলি ইউজ করতে হবে, কারণ এরা আমাদের সম্পদ এবং পেস বোলাররা ইনজুরি প্রবণ। সেক্ষেত্রে তাসকিনকে যদি রেস্ট দেয় তবেই শরীফুলের এই মুহূর্তে খেলার সুযোগ আমি দেখছি। আদারওয়াইজ আপাতত শরীফুলকে খেলানো কঠিন, যদিও আমি মনে করি না যে এটা শরীফুলের ফল্ট, এটা আসলে অন্যদের